চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ পিঠের রেসিপি নিয়ে। তবে এটা চাল গুঁড়ি দিয়ে নয়, সম্পূর্ণ সুজি দিয়ে তৈরি এবং ভিতরে নারকেলের পুরো ভরা আছে। ঠিক আছে, তাই এই পিঠেটা বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিই। প্রথমে আমরা 250 গ্রাম মতন সুজি নিয়েছি। এবার কড়াই গরম করতে বসিয়ে সুজিটাকে কম আছে মানে হালকা একটু ভেজে নেবো। কোনো তেল ঘি এখানে কোনো কিছু দেবার প্রয়োজন নেই। হালকা খালি শুকনো কড়াইয়ের মধ্যে সুজিটাকে অল্প একটু ভাজা ভাজা করে নেবে। যাদের এই মিষ্টির থেকে একটু খেতে একটু লাগে তারা এই সুজিটা একবার ট্রাই করে দেখবে, তবে দারুণ টেস্টি লাগে। গরমে খেতে যেমন ভালো লাগে, ঠান্ডা হয়ে যাওয়ার পর তেমনই ভালো লাগে। চলো এবার সুজিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এতে আমরা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জল। এবার জলটা দেওয়ার পর আমরা এখানে আন্দাজ মতন অল্প সামান্য নুন দিয়ে নেব। আর তারপর এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম। চিনিটা যা হোক দেখানো হয়নি, তবে তোমরা এখানে 2 চামচ মতন চিনি দিয়ে দেবে। চলো চিনিটাকে দিয়ে এটাকে আমরা আরেকটু জল দিয়ে ভালোভাবে একটু পাক করে নেব। যেমন সুজির হালুয়া আমরা যেভাবে বানাই, তবে পুরো শক্ত শক্ত করে নামাও না, একটু নরম নামাবে যাতে তোমাদের পরে এটা মাখতে সুবিধা হয়। দেখো এরকম পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে এবারে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা থালার মধ্যে আমি সুজিটাকে আজারে নেব। সুজিটাকে দেখো থালার মধ্যে ঢেলে 1 চামচ দিয়েছিলাম ঘি। 1 চামচ ঘি দিয়ে ভালো করে এই সুজিটাকে আমরা মেখে নেব। যেমনভাবে আটা মাখে সেরকম আটা মাখার মতন আমরা বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। এবার মাখা হয়ে গেলে তার থেকে আমরা যেমন লুচির মতন ডো করি, তার থেকে একটু বড় বড় দেখো ডো করে নিয়েছি। এরকম করে বড় বড় ডো করে নিয়েছি। এবার যেমন করে পুর ভরে, যেমন পিঠের পুর ভরো বা এই যখন আমরা কড়াইশুঁটির কচুরি আরে করি, যখন যেভাবে আমরা পুর ভরি সেরকমভাবে পুর ভরে জাস্ট খালি মুড়িয়ে দেব। মুড়িয়ে এভাবে গোল করে নামিয়ে দেবো। এতে কোনো বেলাবেলির কোনো ঝামেলা নেই। না তোমার কোনো বিলতে হবে, না তোমাকে সেদ্ধ করতে হবে। জাস্ট খালি এরকমভাবে গড়ে ভেতরে দেখো আমি হালকা প্রেস করে দিয়েছি বাটির মতন করে, অল্প করে নারকেলের পুরটা তো তোমরা অবশ্যই নিশ্চয়ই ঘরে বানাতে জানো। যে যেরকম যে নারকেল দেবে, গুড় দেবে, দিয়ে যেভাবে বানাই, যেমন পিঠের আমরা পুর বানাই সেরকম নারকেলের পুরটা তোমরা যদি চাও আমি পরের ভিডিওতে অবশ্যই কেমনভাবে নারকেলের পুর বানাতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তবে দেখো এভাবে গোল গোল আকারে করে নিয়েছি। দেখো এইভাবে 4-5টা মতন আমি বানিয়ে নিয়েছি। বাকিগুলো এভাবে বানিয়ে নেব। আর তোমাদেরকে বলছি যে একবার এটা বানিয়ে দেখবে, দারুণ টেস্টি হয়। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরের ভিডিওর জন্য কমেন্ট করে জানিও। তবে চলো আমরা এখানে দেখো কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা অবশ্যই তোমরা সাদা তেলে বা সানফ্লাওয়ার তেলে, সয়াবিন তেলে, সাদা তেলে করার চেষ্টা করবে যাতে কালারটাও আরও ভালো হবে। চলো একসাথে আমরা এখানে অনেকটা দিয়ে দিতে পারি। আমি প্রায় 7-8টা মতন একসাথে করে দিয়ে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব গরম রাখবে না, অল্প মানে হালকা গরম, মানে পুরোপুরি গরম করে তারপর কিছুটা ঠান্ডা করে নেবে, নাহলে একবারে কিন্তু লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখো এভাবে লাল লাল করে আমি নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই টেস্টি লাগে। ঠিক আছে, এইভাবে আমি সব পিঠেগুলো দেখো তেলে ভেজে নিয়েছি। এটাকে অনেকজন রসের মধ্যে ভিজিয়ে রাখে, তবে আমি এখানে কোনো রসের মধ্যে ভিজাইনি, জাস্ট শুধু ভেজে নিয়েছি। আর খেতেও দারুণ অপূর্ব হয়েছিল। বাই, তবে আজকের মতন এখানেই টাটা।